এই যে নামাজে দাঁড়াইলা, এই যে রুকু করলা, কিয়াম করলা, রুকু করলা, সিজদা করলা, এটা কি আমি মাওলার জন্য না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? নামাজ না পড়লে বাবা পিঠা দিবে এই জন্য নাকি আমি আল্লাহর জন্য? জুমার দিন নামাজ না পড়লে বন্ধুরা লজ্জা দিবে, শরম দিবে, স্ত্রী লজ্জা দিবে, শরম দিবে, দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য না আমি মাওলার সন্তুষ্টির জন্য? হাজা বাইনি ওয়া বাইনা আবদি, এটা তুমিও ভালো জানো, আমিও ভালো জানি। তবে বান্দা শুনে রাখো, এটা প্রকাশ হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এবার আমি আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি, বুঝতেছেন? নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসলমান ভাইরা আমার, আমি আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় আয়াতটা পড়লাম, আমরা বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ আমাদেরকে নসিব করো, জান্নাতি রাস্তা আমাদেরকে দান করো। যে সমস্ত বান্দারা আপনার পথে চলেছে, যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন, তাদের রাস্তাও আমাদেরকে দেখা দেন, তাদের রাস্তা আমাদেরকে দান করে দেন। আর যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের উপর আপনার লানত, সেই রাস্তা থেকে, সেই পথ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাআলা, ও বান্দা নামাজের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে তুমি যা চাইলা, সাথে সাথে আমি মঞ্জুর করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ কেমন নেতা, আমার আল্লাহ কেমন বাদশা। দুনিয়ার দরিদ্র মানুষ, ধনী মানুষ, অসহায় মানুষ যদি আমার মাওলার কাছে চায়, আমার মাওলা সাথে সাথে দিয়া দেয়। আর দুনিয়ার মধ্যে মানুষ প্রতিনিধিত্ব হইয়া মানুষ কেমন নেতা হইল, মানুষ কেমন বাদশা হইল। জামানার মানুষ, দুনিয়ার মানুষ না খেয়ে মারা যায়। খাদ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে, বাইতুল মালে যারা দায়িত্বে আছে, তারা খবর নেয় না এমন নেতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ও পাইকপাড়ার মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে দুনিয়ার জমিনে তোমাদেরকে দায়িত্বশীল বানিয়ে, প্রতিনিধি বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। এজন্য সাহাবায়ে কেরাম এই দায়িত্ব পেয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে কিনা, এই ভয়ে, এই পেরেশানে সাহাবায়ে কেরাম যখন খেলাফতের দায়িত্ব পালন করছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের অন্ধকারে এলাকার অলিতে গলিতে বের হয়ে যায়। রাতের অন্ধকারে এলাকার চিপা চাপা রাস্তাগুলো দিয়া ঘোরাঘুরি করে। হযরত ওমর বলে, আমি এজন্য রাতের অন্ধকারে অলিতে গলিতে ঘোরাঘুরি করি। আমার তো ভয় হয়, আমার শাসন আমলে কোন মানুষটা জানি না খেয়ে কষ্ট করে, কোন মানুষটা জানি খানা পানির অভাবে কষ্ট করে। আমি ওমর, রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি ওমর, অর্ধ জগতের বাদশা হওয়া সত্ত্বেও রাতে আমার ঘুম হয় না। আমার তো ভয় হয় সাগর পারে, সমুদ্র পারে, না খেয়ে মরুভূমির মধ্যে একটা কুকুরও যদি মারা যায়, আমার ভয় হয় না জানি এই কুকুরটা মরে যাওয়ার জন্য মাওলার দরবারে আমার জবাবদিহিতা করা লাগে। না জানি আমার ভয় হয়, না জানি আমার মাওলা আমারে বলে, রে ওমর, তোর শাসন আমলে একটা কুকুর না খেয়ে কেন মারা গেল, তার সামনে খাবার দিলি না কেন? কি পরিমাণ ভয় ছিল সাহাবীদের অন্তরে, কি পরিমাণ তাকওয়া তাদের অন্তরে।
তারা তো চিন্তা করতো মাওলা তো দুনিয়ার জমিনে আরাম করার জন্য আমাদেরকে পাঠায় নাই, মালিক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে প্রতিনিধি বানাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। ও মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওই মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পায় কি পরিমাণ কান্না করেছে, আমার আপনার নবী কি পরিমাণ কান্না করেছে। অথচ যাদের কান্নার কোনো দরকার ছিল না তারা কান্না করেছে, আর যাদের কান্নার দরকার বেশি, আমাদের কান্নার দরকার বেশি, আমার আপনার চোখে পানি আসে না, শুনে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে আমরা জিকির করতেছি এটা কার সন্তুষ্টির জন্য? আর জোরে বলেন কার সন্তুষ্টির জন্য আমরা জিকির করতেছি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহকে স্মরণ করলে আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। মুসলমান ভাইরা আমার, এই যে জান্নাতের বাগান আজকে এখানে জমলো, এই জান্নাতের বাগান প্রতিদিন জমবে না। দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, অযথা সময় নষ্ট না করিয়া এই জান্নাতের বাগানে আসলে বসলে কোরআনের বয়ান শুনিয়া, হাদিসের বয়ান শুনিয়া চোখের এক ফোঁটা পানি যদি বের করতে পারেন, হতে পারে এক ফোঁটা পানির উসিলায় আমার মাওলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া আপনার নামটা ওয়ালির খাতায় লিখে দিতে পারেন কি পারেন না? এজন্য ভাইরা আমার, এই জান্নাতের মেলা প্রতিদিন জমবে না, এই জান্নাতের বাগান প্রতিদিন জমবে না। আমরা জিকির করি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, এই যে পাইকপাড়া স্কুলের মাঠে এতগুলো মানুষ রাতের অন্ধকারে বসে আছে, কনকনে শীতের মধ্যে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পর এই পিঠ যখন বিছানা চায়, চক্ষু যখন ঘুম চায়, সমস্ত শরীরটা যখন আরাম চায়, আরাম না করিয়া যে বান্দা কোরআনের বয়ানে বসলো, আল্লাহ বলেন ফেরেশতারা ওরা কেন বসলো? বলে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য বসলো। আল্লাহ বলেন তারা কি আমি আল্লাহরে দেখছে? বলেন না না, তারা দেখে নাই। তাহলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহরে না দেখিয়া, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহরে এত ভয় করে, সাক্ষী থাকো এই বান্দাগুলোকে আমি আমার ওলির খাতায় তাদের নাম লিখে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, অসহায় মানুষ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি মন্ত্রী হোক, আর এলাকার সাধারণ জনগণ হোক, প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথাটা গুরুত্ব না কম? গুরুত্ব বেশি না কম? বেশি।
প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়াতে দায়িত্বশীল বানিয়ে পাঠিয়েছেন। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তুমি তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি বড় হাজী সাহেব, আমি দাড়িওয়ালা হইলাম, টুপিওয়ালা হইলাম, নবীর সুন্নতওয়ালা হইলাম, নবীর আশিক রাসূল হইলাম, আমার বিবি পর্দা করে না, কোনো লাভ আসেনি। আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না, কোনো লাভ আসেনি। আল্লাহ বলেন, কু আনফুসাকুম, প্রথমে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এরপর তোমার আহাল পরিবার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন প্রশ্ন হলো, আমাদের অধীনস্থ কারা? আমরা মনে করি আমাদের অধীনস্থ হলো আমাদের পরিবারে 20 জন লোক আছে, 15 জন লোক আছে, 17-18 জন লোক আছে, এরা হলো আমার অধীনস্থ। আমি আমার পরিবারের লিডার, আমি আমার পরিবারের মাপদর, শুধু আমি আমার পরিবারটাকে আমার অধীনস্থ মনে করি। হা হা হা, যদি আমি সমাজের কোনো গুরুত্বপূর্ণ লোক না হই, মাপধর প্রধান বিচারক না হই, মেম্বার চেয়ারম্যান না হই, তাহলে আমার পরিবার, আমার আহাল, আমার অধীনস্থ, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। এবার একটা ওয়ার্ডের মধ্যে একজন মেম্বার থাকে, জোরে বলেন ঠিক কিনা? মেম্বার যদি মনে করে আমি আমার শুধু পরিবার পর্যন্তই সীমাবদ্ধ, না না, একজন মেম্বারের জন্য তার পুরো ওয়ার্ডে যতগুলো মানুষ থাকে সমস্ত মানুষগুলো তার অধীনস্থ, তার আহাল, তার পরিবারের মতো, জোরে বলেন ঠিক কিনা? মেম্বারের চিন্তা থাকতে হবে, আমি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচন করে মেম্বার বানাইলো, জনগণের নির্বাচনে জনগণের সাপোর্টে আমি মেম্বার হলাম। এখন আমার এলাকা থেকে চুরি, ডাকাতি, জিনা, বেবিচার কিভাবে দূর হবে? আমার এলাকার মানুষগুলো, আমার ওয়ার্ডের মানুষগুলো কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে? সেই ব্যবস্থা আমাকে গ্রহণ করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? একজন চেয়ারম্যান সাহেব পুরো ইউনিয়নের মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের অভিভাবক, সমস্ত মানুষগুলো তার অধীনস্থ। চেয়ারম্যান সাহেবের সদা সর্বদা একটাই চিন্তা যে আমার পুরো ইউনিয়নের মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কসম করে বলি, একজন চেয়ারম্যান সাহেব যদি কোরআনের বিচার সে প্রতিষ্ঠা করত, কোরআনের বিচার চালু করত, তাহলে আল্লাহর কসম করে বলি সমাজের মধ্যে জুয়াখোর, জিনাখোর, মাদক, জিনা, বেবিচার সমাজের মধ্যে কেউ থাকতো না। সমস্যা পরিবারটা, পুরো ইউনিয়নটা সুন্দর হয়ে যাইতো, গুনাহমুক্ত একটা সুন্দর পরিবেশ হয়ে যাইতো, ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা ডাক দেখো, আহলিকুম নার। ও চেয়ারম্যান সাহেব, ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শোনো, রাষ্ট্র চালাও, ভালো কথা, কোনো সমস্যা নাই। এই পুরো রাষ্ট্র তোমার অধীনস্থ, পুরো দেশ তোমার আহাল পরিবার, পুরো রাষ্ট্রকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে এটা তোমার দায়িত্ব। রাষ্ট্রের একজন মানুষও যদি গুনাহগার হয়, তুমি রাষ্ট্রপতি হওয়ার কারণে তোমার খেলাফত সময়, তোমার শাসন আমলে একজন বান্দা কেন জাহান্নামী হইল, একটা পরিবার কেন জাহান্নামী হইল, যুবকরা কেন গুনাহগার হইল, আমি আল্লাহর দরবারে তোমার জবাবদিহি করা লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম
বললাম রাষ্ট্র চালাও, ভালো কথা, কোনো সমস্যা নাই, কোরআনের বিচার প্রতিষ্ঠা করো। সংসদে যদি কোরআনের বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এদেশের প্রত্যেকটা যুবক থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ সবাই নামাজি হয়ে যাইত। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যারা রাতের বেলা চুরি ডাকাতি করে তাদের অন্তরে ভয় আসতো, আরে সর্বনাশ, চুরি করলে চেয়ারম্যান সাহেব কোরআনের বিচার করবে, আমাদের পাইকপাড়া এলাকার মেম্বার চুরি করে ধরা খাইলে কোরআনের বিচার করবে। যদি কোরআনের বিচার চালু হয় সমস্ত চুরগুলো ভালো হয়ে যাবে, বেনামাজি নামাজি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা জনপ্রতিনিধি বলে নিজেকে পরিচয় দেই, বড় বড় নেতা বলে নিজেকে পরিচয় দেই, কিন্তু প্রতিনিধি শব্দটার অর্থ কি এটা আমরা নেতা হইলাম কিন্তু শব্দের অর্থ জানলাম না। আছে না নাই? জনপ্রতিনিধি মানে হলো জনগণের পক্ষ থেকে আমি কিছু বলবো, জনগণের কিছু কথা, জনগণের কিছু সমস্যা নিয়ে আমি সংসদে গিয়ে কথা বলবো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা নেতা হইলাম, প্রতিনিধি হইলাম, জনগণের আমরা কথা বলবো তো দূরের কথা, জনগণ তো আমাদেরকে কল করে পায় না। যেরকম ঠিক কিনা? সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মুসল্লি, সাধারণ একজন জনগণ এমপিরে কল দিয়ে পায় না। চেয়ারম্যান সাহেবরে কল দিলে বলে ব্যস্ত, কল রিসিভ করে, আবার মাঝে মাঝে সুযোগ পায় না। জোরে কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রীকে কল দিয়ে পায়নি। তাহলে পাইকপাড়া এলাকার মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দুনিয়ার জমিনে একজন মন্ত্রীর সম্মান বেশি নাকি আমার আল্লাহর সম্মান বেশি? মন্ত্রীর বড় মন্ত্রী নাকি মন্ত্রী বড় মালিক নাকি আমার আল্লাহ বড় মালিক? আল্লাহ বলেন গোলাম দুনিয়ার মালিকের মালিক আমি আল্লাহ, দুনিয়ার বাদশার বাদশা আমি আল্লাহ, সাত আসমান সাত জমিন তথা গোটা কুল কায়নাত গোটা জগৎ সমূহের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে ধনী গরিব, কে শিল্পপতি কে সম্পদওয়ালা, কে শিক্ষিত কে মূর্খ, এগুলো আমি আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। দুনিয়ার সাধারণ মানুষ, দুনিয়ার জমিনে বাইতুল মালে খাদ্য মন্ত্রণালয় যারা আছে তাদের কাছে সহযোগিতা চাইবে দূরের কথা, তাদের সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা পায় না। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম সাধারণ দুনিয়ার প্রতিনিধি হইলা, দুনিয়ার সামান্য ছোটখাটো একজন নেতা হইলা, এমপি হইলা, মন্ত্রী হইলা, সাধারণ মানুষ কি খেয়ে আছে না না খেয়ে মারা যায় এটার খোঁজ খবর তুমি নিতে পারো না, কল দিলে রিসিভ করো না। আর দুনিয়ার জমিনে যে বান্দা টাকা পয়সা নাই, ভালো জামা কাপড় পরতে পারে না, অসহায় দরিদ্র মানুষ, ভিতর দিয়ে সব নষ্ট হয়ে গেছে, অসুস্থ বান্দা হসপিটালের কিনারায় পড়ে আছে, ওই বান্দাও যদি আমি আল্লাহ নামক বাদশাকে, আমি আল্লাহ নামক মালিককে একটা কল দে, আমি আল্লাহ তার কল রিসিভ করে জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা বান্দার কল রিসিভ করে কিভাবে? আল্লাহ তাআলা বান্দার সাথে কিভাবে কথা বলে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম গোটা পৃথিবীটা যখন নিদ্রামগ্ন হয়ে যায়, অন্ধকার যখন জমিনের মধ্যে ছেয়ে পড়ে, সমস্ত মানুষগুলো যখন ঘুমায়া যায়, ও বান্দা টহল পুলিশগুলো যখন বাড়িতে চলে যায়, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে বান্দা শোনো শোনো, শিশু বাচ্চারা যখন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, প্রত্যেকের জায়গা মতো ঘুমায় গেল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা, ওই সময় কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন তিলাওয়াত
তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবারের আওয়াজ হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে বললে খুশি হন কে? আরো জোরে বলেন খুশি হন কে? এখানে আসলাম বসলাম কার সন্তুষ্টির জন্য? তাহলে আল্লাহু আকবার বলতে কোনো বাধা আসেনি। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, দুনিয়াতে কার টাকা আছে, কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কার সম্পদ আছে, কার নাই, সেগুলো আমি আল্লাহ তাকায় তাকায় দেখি না। সর্বসাধারণ একজন মানুষও যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামক একটা কল দেয়, একটা রিং দেয়, সাথে সাথে আমি আল্লাহ বান্দাকে জবাব দিয়ে বলি হামিদানি আবদি, সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা তাকায়া দেখো, তোমাদেরকে নিয়ে যখন আমি আল্লাহ পরামর্শ করেছিলাম, তোমরা আমি আল্লাহরে জবাব দিয়েছিলাম আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, তাদেরকে বানায়েন না, আমরাই তো যথেষ্ট। আপনার তাসবিহ, আপনার প্রশংসা, আপনার গুণগানের জন্য আমরাই তো যথেষ্ট। ও ফেরেশতারা, আমি কেন মানুষ বানাইলাম এটা দেখার জন্য তোমরা অপেক্ষায় রয়েছো। আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আর আপনি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বড় আনন্দিত হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়, বড় গর্ব করিয়া করিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় ও ফেরেশতারা তাকায়া দেখো, ওই বান্দাগুলো আরামের বিছানা হারাম করিয়া, ওই বান্দাগুলো আরামের স্ত্রীকে আলাদা রাইখা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি মাওলার স্মরণে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আমি আর আপনি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, ফেরেশতারা দেখো কেমনে আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমি আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, ও ফেরেশতারা দেখো কিভাবে আমার বান্দা আমার গুণগান কীর্তন করছে। আমি আর আপনি যখন পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা সাথে সাথে আরেকটা জবাব দিয়া দেয় মান জাদানি আবদি, ফেরেশতারা দেখো আমার বান্দা কিভাবে আমি মাওলার বরত্বের বয়ান করতেছে, আমি মাওলার মহত্বের বয়ান করতেছে। সুবহানাল্লাহ। ভাইরা ফেরেশতারা বলছিল কেন তাদেরকে বানাবেন, তারা তো সেই জিন জাতির মতো মারামারি করবে, কাটাকাটি করবে, তাদেরকে আবার কেন বানাইবেন? যদি তাদেরকে বানানোর জন্য উদ্দেশ্য হয় আপনার তাসবিহ পাঠ করা, আপনার গুণগান করা, আপনার প্রশংসা করা, সেটার জন্য তো আমরা আছি। তো এখন যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, এই যে এশার নামাজ পড়ে আসলাম, নামাজে দাঁড়ায় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে কয় দেখো তারা কিভাবে আমি আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা তো গুনাহ করার স্বাদ বুঝো না, গুনাহ করার মজা তো তোমাদেরকে আমি আল্লাহ বুঝার ক্ষমতা দেই নাই। এই মানুষগুলোরে আমি আল্লাহ গুনাহ করার স্বাদ বুঝার ক্ষমতা দিয়েছি, গুনাহ করার যে মজা সেই মজা বুঝার ক্ষমতা দিয়েছি। তারা গুনাহ করার ক্ষমতা, গুনাহ করার শক্তি তাদের কাছে আছে, তারপরও তারা আমি মাওলার স্মরণে নামাজ দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এই যে মালিকি ইয়াউমিদ্দিন এর অর্থ কি? মালিকি ইয়াউমিদ্দিন মানে হলো যিনি বিচার দিনের মালিক হবেন। তো মালিকি ইয়াউমিদ্দিনের বিশাল বিস্তৃত ব্যাখ্যা আছে। আমার সময় দেওয়া হয়েছে মাত্র 1 ঘন্টা, মনে হয় প্রায় শেষ পর্যায়ে সময়।
তো মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা আমি অল্প সময়ে 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? মনোযোগ সহকারে শুনেন, তাহলে বুঝতে পারবেন আসলে কোরআনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, অর্থ হলো যিনি বিচার দিনের মালিক হবেন। জোরে কোন ঠিক কিনা? তো আমরা তো দুনিয়ার মধ্যে দেখি ভিন্ন রকম। রাষ্ট্রীয় আদালতগুলোর মধ্যে যারা বিচার করে তাদেরকে কি বলা হয়? মালিক বলা হয় না বিচারক বলা হয়। সুপ্রিম কোর্টে যারা বিচার করে তাদেরকে কি বলা হয়? জজ, বিচারক বলা হয়, বিচারক বলা হয়। হাইকোর্টে যারা বিচার করে তাদেরকে কি বলা হয়? বিচারক বলা হয়। জজ কোর্টে যারা বিচার করে তাদেরকে কি বলা হয়? বিচারক বলা হয়। এখন এই সমস্ত সম্মানিত বিচারপতিরা যদি নিজের মন চাহে মন গড়া মতো বিচার করে, চাকরি থাকবে না ছুটবে? থাকবে না ছুটবে? ছুটবে। এই বিচার করার একটা কি আছে? সংবিধান আছে। জোরে বলেন ঠিক কিনা? সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক বিচার করতে হবে, সংবিধান অনুযায়ী হাইকোর্টের বিচারক বিচার করতে হবে, সংবিধান অনুযায়ী জজ কোর্টের বিচারক বিচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবেন, কথাটা উল্টা বললেন না? আল্লাহ যে বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের আমি আল্লাহ মালিক হব, আল্লাহ তো বিচার দিনের বিচারক হওয়ার কথা ছিল। কেন আরবিতে কি কোনো বিচারকের শব্দ নাই? আছে তো, কাজী, এরপরে হাকিম। আল্লাহ তো এভাবেও বলতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক হব। তো মালিক আল্লাহ কেন হলেন এটা বুঝাই আপনাদেরকে, একটু অল্প সময় মনোযোগ সহকারে শোনেন। যেমন ধরেন এটা হলো আমার একটা পণ্য, এটা আমার একটা পণ্য। এটা কি পণ্য? এটা আমি 50 টাকা দিয়ে ক্রয় করেছি, এরপরে আমি আমার দোকানের মধ্যে সাজিয়েছি, এটা বিক্রি করব। এখন আমি আমার দোকানের যে কর্মচারী আছে সেই কর্মচারীটাকে আমি বললাম এটা আমার 50 টাকা দিয়ে ক্রয় করা, তুমি এটা কিন্তু 60 টাকার নিচে বিক্রি করবা না। কথা বুঝতে পারছেন? এখন কর্মচারীর কাছে যদি হারা দিনে এক কাস্টমার শিক্ষার পরে দেখি 50 টাকা বিক্রি করব, 50 টাকা বিক্রি করলে যখন হিসাব দিব তো চাকরি শেষ। এটা হলো কি? এটার একটা বিধান আছে, মালিকের একটা বিধান আছে। মালিক যে সিস্টেম তাকে শিখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী তাকে বিক্রি করতে হবে। এখন আমি যদি দোকানে গিয়ে বসি তাহলে এই জিনিসটার মালিক কে? আমি নিজে। দেখুন আমাকে যদি একজন আইসা কয় ভাই দেখেন আমার টাকা পয়সা নাই, আমি অসহায়, কষ্ট করে চলি, তো আমি তো মালিক, ঠিক না? এখন আমি 50 টাকা দিয়ে কিনছি, এটা যদি আমি 5 টাকা বিক্রি করে দিই, আমারে কেউ বলার মতো কোনো লোক আছে? আমার কর্মচারী যদি এরা 50 টাকার জিনিস 40 টাকা বিক্রি করে, তাহলে সে আমার কাছে জবাবদিহিতা করা লাগবে। আর আমি তো মালিক, আমি তো মালিক, এই পণ্যের মালিক। এখন আমি যদি 50 টাকার জিনিস 10 টাকা 5 টাকা বিক্রি করি, কারো কাছে আমার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ বলেন ও গোলাম, আমি তো মালিক ইয়াউমিদ্দিন এজন্য বলেছি কোরআনের মধ্যে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তো আমি আল্লাহ এজন্য হয়েছি। আমি যদি বিচারক হইতাম বিচার দিনের, তাহলে সংবিধান অনুযায়ী একটা সিস্টেম অনুযায়ী আমার বিচার করা লাগতো। সারা জীবন নাফরমানি করেছ তো সংবিধান অনুযায়ী আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়া লাগতো। সারা জীবন নামাজ পড়েছ আবার অহংকারও করেছ, সংবিধান অনুযায়ী আমি আল্লাহ অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও তোকে জান্নাত দেওয়া লাগতো। আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন এজন্য বলেছি, আমি আল্লাহ বিচার দিনের মালিক এজন্য হয়েছি। সারা জীবন বান্দা গুনাহ করেছে, নাফরমানি করেছে, জুলুম অত্যাচার করেছে, কিন্তু মৃত্যুর সময় জাররা পরিমাণ ঈমান নিয়ে মরেছে। বান্দার এই জাররা পরিমাণ ঈমানে আমি আল্লাহ সন্তুষ্ট। আজকে তো আমি আল্লাহ বিচারক না, বিচার করার ক্ষেত্রে কোনো সংবিধানের প্রয়োজন নেই। আজকে তো আমি আল্লাহ মালিক, তো আজকে আমি আল্লাহ মালিক হয়ে এই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ চাইলে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠিয়ে দিতে পারবো, এজন্য আমি মালিক হয়েছি। বুঝতে পারছেন? সারা জীবন ভর নামাজ পড়েছেন, অহংকার করেছেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এটার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমার নামাজ কবুল হয়েছে আমি জান্নাতি? জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে? সারা জীবন নামাজ পড়েছেন, আল্লাহ বলেন আমি মালিক, তোর নামাজে যদি আমি আল্লাহ সন্তুষ্ট না হই, মৃত্যুর সময় যদি তার ঈমান নসিব না হয়, তাহলে আমি আল্লাহ তোকে সারা জীবন নামাজ পড়া সত্ত্বেও আমি তো মালিক, চাইলে তোকে জাহান্নামেও দিতে পারি। তো মুহতারাম হাজরিন, সেদিন আমার আল্লাহ শুধু ছাড় দেওয়ার মালিক হবেন না,
সেদিন আমার আল্লাহ শুধু ছাড় দেওয়ার মালিক হবে না। এখন বলবেন হুজুর তাহলে নামাজ রোজার দরকার নাই, এখন শুধু খালি বসে বসে থাকবো, মৃত্যুর সময় কলিমা নসিব হলেই চলে, আল্লাহ তো মাফই করে দিব। এটা চিন্তা করে বসে থাকলে হবে? সেদিন আমার মাওলা মালিক হবেন, আল্লাহর মন চাহে বিচার করবেন। দুনিয়ার সুপ্রিম কোর্টের বিচারক মন চাহে বিচার করতে পারে না, আমার আল্লাহ এজন্য মালিক হয়েছেন, মন চাহে আল্লাহর মন মতো বিচার করবেন। বাধা দেওয়ার শক্তি, বাধা দেওয়ার সাহস কারো নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সেদিন ছাড় দেওয়ার মালিক হবেন, আল্লাহ সেদিন ধরার মালিক হবেন, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার যখন আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সারা জীবন নামাজ পড়লাম কিন্তু কোনোদিন অর্থটা বোঝার চেষ্টা করলাম না, অর্থটা জানার চেষ্টা করলাম না। ইয়াকা না'বুদুর সাথে আমাদের সকলের পরিচিত আছে, যেটা সূরা ফাতিহার একটা আয়াত, নামাজে দাঁড়াইলে এটা পড়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটার অর্থ কি আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আল্লাহ বলেন আমি আর আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার জন্য ইবাদত করতেছি, তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, বন্ধুকে দেখানোর জন্য না, তোমাকে দেখানোর জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ইয়াকা না'বুদু, তোমার গোলামের জন্য দাঁড়ায় গেলাম। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাথে সাথে আমার আল্লাহ জবাব দেয়া কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলেন গোলাম, এই যে নামাজে দাঁড়াইলা, এই যে রুকু করলা, কিয়াম করলা, রুকু করলা, সিজদা করলা, এটা কি আমি মাওলার জন্য না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? নামাজ না পড়লে বাবা পিঠা দিবে এই জন্য নাকি আমি আল্লাহর জন্য? জুমার দিন নামাজ না পড়লে বন্ধুরা লজ্জা দিবে, শরম দিবে, স্ত্রী লজ্জা দিবে, শরম দিবে, দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য না আমি মাওলার সন্তুষ্টির জন্য? হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা তুমিও ভালো জানো, আমিও ভালো জানি। তবে বান্দা শুনে রাখো, এটা প্রকাশ হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এবার আমি আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি, বুঝতেছেন? নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসলমান ভাইরা আমার, আমি আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় আয়াতটা পড়লাম, আমরা বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ আমাদেরকে নসিব করো, জান্নাতি রাস্তা আমাদেরকে দান করো। যে সমস্ত বান্দারা আপনার প্রতি চলেছে, যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন, তাদের রাস্তাও আমাদেরকে দেখা দেন, তাদের রাস্তা আমাদেরকে দান করে দেন। আর যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের উপর আপনার লানত, সেই রাস্তা থেকে, সেই পথ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাআলা, ও বান্দা নামাজের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে তুমি যা চাইলা, সাথে সাথে আমি মঞ্জুর করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ কেমন নেতা, আমার আল্লাহ কেমন বাদশা। দুনিয়ার দরিদ্র মানুষ, ধনী মানুষ, অসহায় মানুষ যদি আমার মাওলার কাছে চায়, আমার মাওলা সাথে সাথে দিয়া দেয়। আর দুনিয়ার মধ্যে মানুষ প্রতিনিধিত্ব হইয়া মানুষ কেমন নেতা হইল, মানুষ কেমন বাদশা হইল। জামানার মানুষ, দুনিয়ার মানুষ না খেয়ে মারা যায়। খাদ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে, বাইতুল মালে যারা দায়িত্বে আছে, তারা খবর নেয় না এমন নেতা আছে না নাই?
আর জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ও পাইকপাড়ার মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে দুনিয়ার জমিনে তোমাদেরকে দায়িত্বশীল বানিয়ে প্রতিনিধি বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। এজন্য সাহাবায়ে কেরাম এই দায়িত্ব পেয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে কিনা এই ভয়ে, এই পেরেশানে সাহাবায়ে কেরাম যখন খেলাফতের দায়িত্ব পালন করছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে এলাকার অলিতে গলিতে বের হয়ে যায়, রাতের অন্ধকারে এলাকার চিপা চাপা রাস্তাগুলো দিয়া ঘোরাঘুরি করে। হযরত ওমর বলে আমি এজন্য রাতের অন্ধকারে অলিতে গলিতে ঘোরাঘুরি করি, আমার তো ভয় হয় আমার শাসন আমলে কোন মানুষটা জানি না খেয়ে কষ্ট করে, কোন মানুষটা জানি খানা পানির অভাবে কষ্ট করে। আমি ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি ওমর অর্ধ জগতের বাদশা হওয়া সত্ত্বেও রাতে আমার ঘুম হয় না। আমার তো ভয় হয় সাগর পারে সমুদ্র পারে না খেয়ে মরুভূমির মধ্যে একটা কুকুরও যদি মারা যায়, আমার ভয় হয় না জানি এই কুকুরটা মরে যাওয়ার জন্য মাওলার দরবারে আমার জবাবদিহিতা করা লাগে। না জানি আমার ভয় হয় না জানি আমার মাওলা আমারে বলে রে ওমর তোর শাসন আমলে একটা কুকুর না খেয়ে কেন মারা গেল, তার সামনে খাবার দিলি না কেন? কি পরিমাণ ভয় ছিল সাহাবীদের অন্তরে, কি পরিমাণ তাকওয়া তাদের অন্তরে। তারা তো চিন্তা করতো মাওলা তো দুনিয়ার জমিনে আরাম করার জন্য আমাদেরকে পাঠায় নাই, মালিক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে প্রতিনিধি বানাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওই মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পায় কি পরিমাণ কান্না করেছে, আমার আপনার নবী কি পরিমাণ কান্না করেছে। অথচ যাদের কান্নার কোনো দরকার ছিল না তারা কান্না করেছে, আর যাদের কান্নার দরকার বেশি, আমাদের কান্নার দরকার বেশি, আমার আপনার চোখে পানি আসে না, শুনে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাবার বাড়িতে গেলেন বেড়ানোর জন্য, হযরত ওমরের বাড়িতে গেলেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরের বাড়িতে গেলেন আল্লাহর রাসূলকে নিয়ে। আমার পাইকপাড়ার মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, মানুষ কি শ্বশুর বাড়িতে যায় কান্না করার জন্য নাকি আনন্দ পাওয়ার জন্য? শ্বশুর বাড়িতে যায় সম্মানজনক ভাবে বেড়ায়, শ্বশুর বাড়িতে যায় সম্মানজনক আদর পায়। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীকে নিয়ে আমার বাবার বাড়িতে গেলাম, ঘটনাক্রমে আমার নবী তার বাড়িতে যাইতে পারলো না, আমার বাবার বাড়িতে ঘুমায় গেল, শুয়ে পড়লো। আম্মা জান হাফসা বলেন আমি আমার নবীকে নিয়ে এক বালিশের মধ্যে দুইজনে মাথা রেখে ঘুমায় গেলাম। এখন প্রশ্ন হয় হুজুর এক বালিশের মধ্যে কেন ঘুমাইতেন? এটা জানার দরকার আছে না নাই? কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো আমার আপনার নবী দরিদ্র জীবন যাপন করেছে, সাধারণ জীবন যাপন করেছে। আমি আর আপনি ঘুমাইলে বালিশ তো দুইটাই হয় না, 4-5টা লাগে, জোরে কোন ঠিক কিনা? আর আমার নবী দুইটা বালিশে ঘুমানোর অবস্থা আমার নবীর ছিল না। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমার নবী বিবিদেরকে, স্ত্রীদেরকে অধিক পরিমাণে বেশি মহাব্বত করত, এজন্য এক বালিশের মধ্যে স্বামী
স্ত্রী ঘুমাইছে। সুবহানাল্লাহ। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে নিয়ে একটা বালিশের মধ্যে যখন ঘুমায় গেলাম, হঠাৎ অর্ধরজনীতে অর্ধরাত্রে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখি কেমন যেন আমার গালটা গরম গরম লাগতেছে। আম্মা জান হাফসা বলেন, আমি আমার গালের মধ্যে হাত দিলাম, হাত দিয়ে দেখি আমার গালটাও ভিজা। বালিশের মধ্যে হাত রাখলাম, বালিশটাও পুরো বালিশটা ভিজে গেছে। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নজর করলাম, আমার নবীর চেহারার দিকে নজর করে দেখি আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়। নবীর চক্ষু দিয়ে পানি পড়তে পড়তে বালিশটা ভিজে গেছে। আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান হাফসা বড় পেরেশান, বড় চিন্তিত, বড় টেনশন। না জানি আমার নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল, না জানি আমার পরিবারের কারো কোনো আচরণে নবী কষ্ট পাইল, নবী এত রাত্রে কান্না করে কেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর, এত রাতে আপনি কেন কান্না করেন? আপনার চোখের পানিগুলো বের হতে হতে বালিশটা ভিজে গেল, আমার গাল পর্যন্ত মাথার চুলগুলোও ভিজে গেল। পয়গম্বর ডাক দিয়া কয়, হাফসা শোনো, আমি তো তোমাদের ফ্যামিলির কারো কোনো আচরণে কষ্ট পাই নাই, তোমাদের কারো কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই, তাহলে কেন কান্না করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমার ভাই বারান্দায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে,